Omikam Paramam Brahma Omikam Sharanam Mama Sarvesham Milanam Tashmai Omkaraya Namo Namaha Omkar Param Brahma ওঙ্কারের মাঝে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সত্তা সমবেত হয়েছে, মিলিত হয়েছে, পূর্ণতা প্রাপ্ত হয়েছে। সেই ওঙ্কারের আমি শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার অহেতুকী করুণা পবিত্র ওঙ্কার ও ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের সর্বজনীন অধিকার প্রদান করেছে, সেই পরম কৃপাল গুরুদেব যুগস্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার দিন বক্তব্য শুনছেন তাদের সকলকে শ্রী গুরুর সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম নিবেদন করি। আমরা সকলে শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর প্রবর্তিত অখণ্ড দর্শন সম্পর্কে জানার এবং রসাস্বাদন করার চেষ্টা করেছি। আমাদের মহৎ সৌভাগ্য, আমরা এমন এক ধর্মের অনুসারী, এমন এক কৃষ্টির উত্তরাধিকারী যা আমাদেরকে শিক্ষা দেয় সকলকে আপন কর, কৃণন্তু বিশ্বম আরিয়াম। কেননা যিনি ব্রহ্ম, তিনি সকল কিছুর মধ্যেই বর্তমান, তিনি সবার মাঝেই আছেন। কাজেই সকলকে আপন করতে জানলে সেই যিনি এক, অদ্বিতীয়, অবিভাজ্য, তাকে আপন করে জানা যায়। সর্বম খল্লিদম ব্রহ্ম, সবার মাঝেই সেই ব্রহ্ম বিরাজ করেন। এই যে মহান শিক্ষা আমাদের পূর্বাচার্যগণ আমাদের দিয়েছেন, তা মানবে মানবে প্রেমের সেতু বন্ধনের এক প্রকৃষ্ট নির্দেশিকা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই নির্দেশিকাকে যথাযথভাবে অনুসরণ, অনুশীলন করতে পারিনি, যার ফলে ধর্ম করতে গিয়েও আমরা নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছি, দূরত্ব সৃষ্টি করেছি, একে অপরকে পর ভাবতে উদ্যত হয়েছি। এই কারণটি অত্যন্ত নির্দিষ্টভাবেই আচার্য শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব নির্ধারণ করে বলেছিলেন, মানুষ মানুষকে প্রাপ্য স্নেহ হতে বঞ্চিত করিয়াছে, ইহাই বর্তমান জগতের জটিলতম ব্যাধি। আজকের এই সংঘাতময় পৃথিবী
বিভিন্ন ঘটনা প্রবাহ আমরা যদি একটু বিচার করি, দেখব মানুষ মানুষকে ভালোবাসতে পারছে না, এবং সেই সূত্র ধরেই এই সংঘাত, এই হিংসা, এই বিদ্বেষ। এবং সবচেয়ে দুঃখের বিষয়, ধর্মের নাম করেও মানুষ মানুষের উপর আগ্রাসন, অত্যাচার কম চালায়নি। এই বিষয়টিতে লক্ষ্য দিয়েই শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি অত্যন্ত সুস্পষ্টভাবে বললেন, সর্বজীবে প্রেমের ঐক্যবন্ধনের মধ্যখানে যদি ধর্মের বা ঈশ্বরের দোহাই কোনো ব্যবধান সৃষ্টি করিতে আসে, বুঝিতে হইবে আমাদের ধর্ম বা ঈশ্বর সম্পর্কিত ধারণা ভ্রান্ত। আজকে আমরা নিজেরা দাবি করি আমরা ঈশ্বরকে মানি, আমরা ধর্ম পালন করি, অথচ এর ফলে যদি মানুষে মানুষে বিভেদ, বৈষম্য সৃষ্টি হয়, আচার্য শ্রী শ্রী স্বরূপানন্দের সুস্পষ্ট নির্দেশ, সুস্পষ্ট সিদ্ধান্ত যে আমরা যে একে অপরকে বিভিন্ন কারণে দূরে ঠেলে দিয়েছি, সেই বিষয়টিকে লক্ষ্য করে এবং তা আমাদের জন্য কত দুঃখকর সেই বর্ণনা দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ তিনি অত্যন্ত জোরালো ভাষায় বলেছিলেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রুষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো
নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছে যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার। মানুষের নারায়ণে তবু করুণা নমস্কার। তবু নত করে আখি দেখে বেড়ে পাও নাকি নেমেছে ধোলার তলে হীনপতিতের ভগবান। অপমানে হতে হবে শ্বেতা তোর সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দাঁড়ে। অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো। আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান। মৃত্যু মাঝে হতে হবে চিতাভস্যে সবার সমান। আমাদের এই ভুলের ধারার একান্তই অবসান দরকার। কারণ মানুষ মানুষকে পীড়ন করলে মানুষ নিজেই দুর্বল হয়। কবি নজরুলের ভাষায় যুগধর্ম এই, পীড়ন করিলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। শোনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লীব। এই বিদ্বেষ, এই ভ্রাতৃবিরোধ আমাদেরকে যে ক্লিপ করে দিচ্ছে, এটি আজকে আর কোনো আলোচনার বিষয় নয়। এর অবসান আজ একান্তই প্রয়োজন। আচার্য শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনিও এই ব্যথায় ব্যতীত হয়ে একটি কবিতায় বললেন, মানুষে মানুষে করিতেছে হানাহানি, মানুষে মানুষে করিতেছে বিদ্বেষ, এ মহা কলঙ্কের নাই কিরে শেষ। মানুষ হরিল মানুষের সম্মান, মানুষ নাশিল মানুষের তাজা প্রাণ। মানুষে শুষিল মানব রক্ত রাশি, বঞ্চিল হয় পরি মানুষের বেশ। অভ্র ভেদিয়া ওঠে মানুষের শির, মানুষ নাকিরে জগতে বড় মহান। অবিচার দেখি কেমনে থাকে রে স্থির, কাঁদে না কেন রে তাদের মহৎ প্রাণ। কেন তারা ভাবিয়া দেখে না হায়, নহে এ জগৎ শুধু পশুদের দেশ। তিনি আহ্বান জানিয়ে বলছেন, জেগে ওঠ তোরা প্রকৃত মানুষ যারা, আত্মদানের উল্লাসে মাতোয়ারা। মানুষ কেমনে মানুষের মতো হবে, সেই দিকে তোরা দিবিরে অভিনিবেশ। পশুত্ব হতে মুক্ত করিতে সবে, হতে হবে আজ নিজেদের নিঃশেষ। পশুত্ব যেখানেই আছে সেই পশুত্বের বিনাশ প্রয়োজন। এবং যারা আজ ভাগ্যদোষে আদর্শচ্যুত, তারাও আমাদেরই আপনার জন। তাদের উদ্ধারের জন্য আমাদেরকেও আত্মত্যাগ করতে হবে, আত্মদান করতে হবে। এটি হচ্ছে অখণ্ড দর্শনের শিক্ষা। আমাদের দুর্ভাগ্য এই যে আমরা এক ধর্ম পালন করেছি কিন্তু এক জাতির হতে পারি নাই। এক ধর্মের পরিচয় আমরা দিয়েছি কিন্তু আমরা নিজেদের মধ্যে সেই জাতিগত ঐক্য সৃষ্টি করতে পারি নাই, যা থাকলে পরে আমরা ঋষিদের নির্দেশনাকে পালন করছি বলে বলতে পারতাম। এজন্যে আধ্যাত্মিক সাধন জীবনেও শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর মৌলিক পরিবর্তন এনেছেন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, একের সাধনা থেকে ঐক্য আসবে, একের অনুশীলন থেকে ঐক্য আসবে। একে যে সন্তুষ্ট থাকতে পারবে না
সে কখনো প্রকৃত ঐক্যের রস আস্বাদন করতে পারবে না। এজন্য তিনি অধ্যাত্ম সাধনায় যে একের মাঝে সকলে মিলিত হয়ে পূর্ণ হয়েছেন, যে একের মাঝে সকল মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব স্বীকৃত, সেই মহামন্ত্র ওঙ্কারের আরাধনার বিষয়টি তিনি বিশেষ জোর দিয়ে বলছেন। এবং তিনি সুস্পষ্টভাবে বলছেন, ওঙ্কার সাধনের মধ্য দিয়া ধর্মকে আমি যে অসাম্প্রদায়িক রূপ দিয়াছি, তাহা জাতি সৃষ্টি করিবে। তোমরা আমার বাক্যে বিশ্বাস করিও, তোমরা বংশানুক্রমে আমার নির্দেশ পালন করিও, তোমরা তোমাদের চিন্তা, কর্ম ও সাধনার ধারাবাহিকতা ৩০০ বৎসর ধরিয়া চালাইয়া যাইবার সংকল্প গ্রহণ করো। অন্য কোনো মত, পথ বা সম্প্রদায়ের সহিত তোমাদের বিন্দুমাত্র বিবাদে প্রবৃত্ত হইবার প্রয়োজন নাই। তাহাদিগকে নিজ পথ অনুসরণ করিতে দাও, কিন্তু তোমাকে তোমার পথ হইতে মত ভাঙাইয়া সরাইবার চেষ্টা যাহারা করিবেন, সন্তর্পণে তাহাদের সঙ্গ ত্যাগ কর। সকলের মাঝে যে এক বিরাজিত, সেই একের অনুশীলনে যিনি যুক্ত হবেন, বৈচিত্র্যের পিছনে তাকে তো ছুটলে চলবে না। আমাদের দুর্ভাগ্য যে আমরা শাস্ত্র পড়ি, কিন্তু শাস্ত্র সঠিকভাবে পালন করি না। প্রশ্ন আসতেই তো পারে যে স্বামী স্বরূপানন্দজি তিনি এককে নিয়ে লগ্ন থাকার কথা কেন বলছেন? আমরা যদি আমাদের অতি প্রিয় শাস্ত্র শ্রীমদ্ ভগবদ গীতার দিকে একটু অভিনিবেশ প্রদান করি, আমরা দেখব শ্রী ভগবান তার উপদেশামৃত সমাপনের কালে তিনি বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অনেক মত, অনেক পথ থাকতে পারে, কিন্তু তুমি তোমার জীবনে যদি আমাকে পেতে চাও, তবে তুমি সব কিছু পরিত্যাগ করে এক আমাতে শরণাগত হও। আমরা গীতা পাঠ করি, কিন্তু গীতার এই বাণীর সরল অর্থটুকু অনুধাবন করার চেষ্টা করি না। অখণ্ড দর্শন মনে প্রাণে বিশ্বাস করে, যত মত তত পথ, সাধকের জন্য একটি পথ। তিনি সাধন করবেন, তাকে একটি পথ বেছে নিতে হবে, যে পথের মধ্য দিয়ে তিনি তার সাধন তৃষ্ণার পূর্ণ রস আস্বাদন করার জন্য আজীবন লগ্ন থাকবেন। এখানে বৈচিত্র্যের কোনো সুযোগ নেই। শ্রী ভগবান তিনি বলেছিলেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মম বৈশ্বসি সত্যম তে প্রতিজানে প্রিয় হোসি মে। তুমি আমার প্রিয়, তোমার কাছে আমি প্রতিজ্ঞাপূর্বক এই সত্য কথা বলছি, এই সিদ্ধান্ত দিচ্ছি যে তুমি আমাকে পাবে যদি তুমি মদগত প্রাণ হও। তোমার প্রাণের মাঝে এক আমি থাকব। মদ ভক্ত, তুমি আমারই ভক্ত হবে, অন্য কারো পানে তুমি চাইবে না। মদ জাজি, তুমি আমারই আরাধনা করবে, অন্য পথের পানে তুমি ছুটে বেড়াবে না। মাম নমস্কুরু,
আমাতেই তুমি শরণাগত হবে। আমরা এই বাণীগুলো বহুবার পড়ি, নিত্যদিন পড়ি, কিন্তু এর ভিতরের রস আস্বাদন করার, এই বাণীর ভিতর থেকে আমাদের পথ কোনটি সেটা খুঁজার জন্য আমরা চেষ্টা করি না। নিজেদের আবেগ মতো আমরা আবার বৈচিত্র্যকে সেখানে এনে দিই। গীতায় শ্রীমৎ ভগবান তিনি সুস্পষ্টভাবেই এক পথে চলার নির্দেশ প্রদান করেছিলেন। আচার্য শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তার সাধন পথে এই একনিষ্ঠার ব্যাপারে তিনি কোনো আপোষ করেন নাই। স্বামী স্বরূপানন্দজি সারাটা জীবন তিনি সত্য কথা বলেছেন, পূর্ণ সত্যের কথা বলেছেন এবং কেবল সত্যের কথা বলেছেন। কোনো মিশ্রণ এখানে আসার সুযোগ পায়নি। তিনি দ্ব্যর্থবোধক কোনো কথা বলেননি। তার সকল সিদ্ধান্ত দ্ব্যর্থহীন। আমরা ধর্ম পালন করি বলে গৌরব করি, আমরা শাস্ত্র পাঠ করি বলে গর্ব করি, কিন্তু ধর্মধ্বজিতা আর ধর্ম পালন এক কথা নয়। ধর্ম পালন করে যদি মানুষের মানসিক প্রেম, ভালোবাসা, শ্রদ্ধাবোধ না আসলো, শাস্ত্র পাঠ করে শাস্ত্রের নীতিমালা নিজেদের জীবনে বাস্তবায়িত করার জন্য আমাদের মধ্যে যদি চেষ্টা এবং আগ্রহ না আসলো, ধর্ম পালন করে আমরা যদি একে অপরের আপন না হলাম, তবে সেটা কিসের ধর্ম? একটি কবিতায় শ্রী শ্রী স্বরূপানন্দ বলছেন, স্থিমিত রেখায় শিরা বয়ে যায় প্রাণহীন দুটি শোণিত কণা, তাই কিরে ভবে মহাকল রবে জীবিত বলিয়া হবিরে গণা। মাথার ভিতরে কিলিবিলি করে ষড়দর্শন ও শাস্ত্ররাজি, রামায়ণ ঘরে মহাভারতের দিয়ে সাজিয়েছ ফুলের ডালি। গীতা ভাগবত পুণ্য মহৎ পূজা করিবারে নবদখানা, প্রতিদিন ভোরে সুকরুণ সুরে বাজায় মধুর কি মূর্ছনা। তাই কিরে ভবে মহাকল রবে জীবিত বলিয়া হবিরে গণা। মানুষের প্রাণ চাহিতেছে ত্রাণ অন্ধকারের শাসন হতে, ছুটিয়া চলিতে আলোকের পথে উঠিতে চাহিছে সাধন রথে। তুই তারে দিলি শুধু গালাগালি, প্রেমে গলিল না হৃদয় খানা। তবু কিরো ভবে মহাকল রবে জীবিত বলিয়া হবিরে গণা। যে আসিতে চায় অবহেলা পায়, যে গিয়াছে চলে পায় না ডাক। ফিরিয়া সে এলে প্রেম মধুর হলে বাজে না তোদের গৃহেতে শাক। কত অপরাধ কত পরিবাদ, এই শুধু হয় সমালোচনা। তাই কিরে ভবে মহাকল রবে জীবিত বলিয়া হবিরে গণা। দিকে দিকে চলে মরারা সদলে, প্রাণহীন শুধু মুন্ড রাশি, শুধু কঙ্কাল শুধু জঞ্জাল, শুধু শ্মশানের অট্টহাসি। যে ছিল অঙ্গ হলো ভুজঙ্গ, হিংসায় তোলে ক্রুদ্ধ ফনা। তাই কিরে ভবে মহাকল রবে জীবিত বলিয়া হবিরে গণা। আমরা আমাদের মধ্যে যদি ধর্মের নামে শাস্ত্রের দোহাই দিয়ে বিদ্বেষ সৃষ্টি করি, তা সকল দিক দিয়েই আমাদের দুর্বল করবে এবং হিংসা থেকে নতুন হিংসার সৃষ্টি হবে। অখণ্ড দর্শন সকল হিংসার পথ থেকে আমাদেরকে উদ্ধার করার পথ প্রদর্শন করে। অখণ্ড দর্শন সকলকে আপন করার শিক্ষা দেয়। মনের ব্যথায় যারা অপমানিত হয়ে চলে গেছেন, তাদেরকে প্রেমালো কণ্ঠে অখণ্ড দর্শন মূল স্রোতধারায় ফিরে আসার আহ্বান জানায় এবং পথ দেখায়।
অখণ্ড দর্শন খণ্ড খণ্ডকে অখণ্ড করে। অখণ্ড দর্শন সকলকে সকলের সঙ্গে একাত্ম করে। সে পথেই আমরা এগিয়ে গিয়ে সমগ্র জগৎ ব্রহ্মাণ্ডকে আপন করব, এই আমাদের সংকল্প। শুভ নমস্কার।